আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন মুগ ডাল রেসিপি। এর জন্য একটি পাত্রে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি এবং মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি। ওখানে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, কয়েকটা দারচিনি, 5-6টা এলাচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা, এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম মাংস। মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। এখানে মুরগির মাংস থেকেও জল বেরোবে, সেই জলে মুরগিটা অর্ধ সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়েছি। টমেটোটাকে মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল পানি সহ। মুগ ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে, মাংসের সাথে এবং টমেটোর সাথে। আমি এখানে আরো 1 কাপ পরিমাণ জল দিয়েছি ডাল, মাংস এবং টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এখানে কয়েকটা কাঁচা মরিচকে ফালি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিকেন মুগ ডাল। এখন আমি ঢাকনা দিয়ে দমে রাখছি।